লুচি আমার ফেভারিট, তার সাথে চানা মশলা আর মিষ্টি আছে। মোটামুটি ব্রেকফাস্টটা জমে ক্ষীর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে রাজস্থানের আরেকটি দিন। আজকে আমরা উদয়পুরে আছি। তো সকাল থেকেই সাজো সাজো ব্যাপার, কারণ আমরা আজকে উদয়পুর পুরো সিটিটা ঘুরে দেখব। তো ফার্স্ট যে জায়গাটা আমরা ঘুরবো সেটা হচ্ছে যে ফতেসাগর লেক। তো এইখানে একটি বড় লেক আছে একদম সিটির মাঝখানে, আর এখানে বোটিংয়ের একটা অপশান আছে। তো লেকে এসছি, বোটিং করবো না এটা তো হতেই পারে না। নুপুও খুব এক্সাইটেড। তো আমরা চলে এসেছি। এখন মোটামুটি ব্রেকফাস্ট করে আস্তে আস্তে আমাদের 9টা সাড়ে 9টা হয়ে গেছে। এখানে দেখছি যে খুব সুন্দর একটা ছোট্ট পাহাড় আছে, লেকের ওই সাইডে উঁকি দিচ্ছে, আর দূরে অনেক বোট দেখছি পুরো ঘুরপাক খাচ্ছে জলের মধ্যে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। অনেকেই এসছে, দেখছি যে ভিড় আছে। তো এইখানে আমরা টিকিট নিলাম। টিকিট নেওয়ার পরে আমরা একটা জায়গায় গেলাম, সেখানে একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে সব লাইফ জ্যাকেট আছে। অ্যাডাল্টদের জন্য লাইফ জ্যাকেট আছে, বাচ্চাদের জন্য লাইফ জ্যাকেট আছে, সবাইকেই লাইফ জ্যাকেট পরতে হবে। তো আমরা পছন্দসই একটু পরিষ্কার দেখে লাইফ জ্যাকেট নিয়ে নিলাম। ছোট নুপুকে পরাতে ওকে কেমন একটা অদ্ভুত লাগছিল। যাই হোক, আমাদের একটা জায়গায় দাঁড় করানো হলো, সেখানে আমরা ওয়েট করছি কোন নৌকোটায় উঠবো। এখন আমাদের সামনে যারা ভিড় আছে তারা অন্য একটা নৌকো এলো, সেটাতে উঠে ওরা চলে গেল, আমাদের সেখানে জায়গা হলো না। এরা দেখলাম যে একটা ভালো ব্যাপার হচ্ছে কাউন্ট করে সবাইকে বোটের মধ্যে তুলছে, যাতে ওভারলোড না হয়ে যায়। আমরা আছি ফতেসাগর লেক, সবাই বোটিং করছি। 15-20 মিনিটের বোটিং, জাস্ট বোটটা ছাড়লো। নুপু এই বোটের উপরে দৃশ্যটা দেখে খুব খুশি হয়ে গেছে। আমাদের বোটের উপরে এরকম পিজন ঘুরছে, বোটটা এখনও ছাড়েনি, তো পিজনগুলো ওপরে ঘুরছে। তো সেটা দেখে ছায়াগুলো পড়ছে দেখে নুপু খুব চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আমাদের বোট আস্তে আস্তে ছাড়লো। দেখছো যে ওয়েভটা কি সুন্দর লাগছে, একদম স্থির জল, কালচে জল, বেশ সুন্দর বড় লেক, ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসছে। আমরা তো সব জ্যাকেট ফ্যাকেট পরে বসে আছি, তো অতটা অসুবিধা হচ্ছে না। আর দূরে দেখছি যে একদম পাশ দিয়ে যে বাঁধানো রাস্তাটা আছে, সেখান দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে। একদম সিটির সাইডেই পুরো একটা সাইডে লেকটা। তো আমরা এখানে বসে এনজয় করছি। আমাদের বোটেও বেশ প্রায় 30-40 জন লোক আছে। আর ব্যাপারটা হচ্ছে এরা এত সুন্দর করে ব্যালেন্স করে বসিয়েছে যাতে কোনো প্রবলেম না হয় আর কি। সবাইকে মুখোমুখি করে বসিয়েছে। একটু জুম করলাম, দেখছো যে এখানে প্রচুর পাখি বসে আছে। এইগুলো এখানে পাখি মানে হচ্ছে পিজন, পায়রা। কাক আমি খুব একটা দেখতে পাইনি এখানে। সব চারদিকে যেখানেই দেখছি মানে গোছা গোছা শুধু পায়রা, শয়ে শয়ে পায়রা। আমাদের যেরকম কলকাতার মাঝখানে যে বড় বড় আইল্যান্ডগুলো আছে, এখানকার আইল্যান্ডেও এরকম আমি যখনই চোখ ঘোরাই তখন দেখি যে শয়ে শয়ে পায়রা বসে আছে। তো দূরে দেখতে পাচ্ছি যে ছোট্ট হিলটা আছে, সেটা বেশ সুন্দর লাগছে। আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। আর জলের এই ওয়েভটাও আমার খুব ভালো লাগছে, একটু বেশি করেই ক্যাপচার করলাম। তো এই লেকের বেশ চারদিকে ছোট ছোট এরকম দর্শনীয় জায়গা আছে। যে দূরে দেখতে পাচ্ছ, এই জায়গাটায় সাইট সিইংয়ের একটা ব্যাপার আছে। যারা একটু বেশি টাইম নিয়ে ঘোরে, তারা এই জায়গাটায় নেমে এইখানে ফটো সেশন করতে পারে, একটু ঘোরাঘুরি করতে পারে। একটা ছোট্ট পার্কের মতন জলের একদম লেকের মাঝখানে, এই একটা কাইন্ড অফ আইল্যান্ড আর কি। তো এইখানে প্রচুর গাছ লাগানো আছে, আর এরকম সুন্দর করে সাজানো জায়গাটা। তো এইটাও বেশ সুন্দর লাগছে দেখতে। দেখছো যে যারা ওখানে ওই আইল্যান্ডটায় যাচ্ছে, সেখানে বোটগুলো দাঁড়িয়ে আছে। তো আমরা ওখানে আর যাইনি। আমাদের বোটের টাইমিং দিয়েছিল প্রায় 20-25 মিনিট। 20-25 মিনিট আমাদের চারদিকটা ঘুরে দেখাবে লেকটা। তো আমরা মোটামুটি স্টার্ট করে দিয়েছি, বেশ ভালোই লাগছে। বোটের ইঞ্জিনের একটা হালকা আওয়াজ আর মৃদুমন্দ হাওয়া, তার মধ্যে আমরা নৌকো করে লেক ঘুরছি। এটা ফতেসাগর লেক। এরপরেও আর একটা লেক আমাদের আজকে ঘোরার আছে, সেটা হচ্ছে পিছোলা লেক। আমরা প্ল্যান করেছি পিছোলা লেকটা বিকেলের দিকে যাব, ওখান থেকে সানসেট খুব সুন্দর লাগে। তো পিছোলা লেকেও বোটিং বা এরকম জলে ঘোরার ব্যবস্থা আছে, কিন্তু সেটা সময় পারমিট করবে কিনা সেটা দেখতে হবে। অলরেডি যেটা আমাদের প্রথমে পড়ছে সেইখানে আমরা বোটিং করে নিচ্ছি, যাতে কোনো কিছু মিস না হয়ে যায়। আর এই বোটিংটা আমাদের সত্যিই খুব সুন্দর লাগছে। পেছনে আমরা যে বোট করে বেরিয়ে যাচ্ছি, সেটা জলের ওয়েভটা দেখছি। আর এখানে দূরে একটা সুন্দর প্যালেস টাইপের আছে, এখানেও নিশ্চয়ই যাওয়া যায়, কিন্তু আমরা যাইনি, আমরা দূর থেকেই দেখে নিচ্ছি।
দেখতে দেখতে কখন যে 15-20 মিনিট বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আমাদের এবার ফেরার সময় হয়ে গেছে। দেখছি যে জলের মধ্যে প্রচুর পানকৌড়ি ভেসে ভেসে যাচ্ছে। নুপুকে দেখাতে ও তো ওয়াটার হ্যান বলে চিৎকার করছে। তো আমরা চলে এসেছি একদম যেখান থেকে বোট ছেড়েছিল সেখানেই। 20-25 মিনিট কখন কেটে গেল বুঝতেই পারলাম না। তো এরপরে আমাদের যেটা দেখার জায়গা সেটা হচ্ছে যে ওয়াক্স মিউজিয়াম। তো এইটা এমন একটা জায়গা যেখানে ছোটো নুপুর ভালো লাগবে, কারণ রাজস্থানে আমরা এসে সব কিছু প্যালেস, তারপরে এইসব ডিজাইন আর্কিটেকচার দেখছি, কিন্তু বাচ্চাদের তো এইগুলো খুব একটা পছন্দ হচ্ছে না, ওরা শুধু হাঁটাহাঁটি করছে। তো সেটার জন্য এই ওয়াক্স মিউজিয়ামটা যাওয়া ঠিক করলাম। এইখানে বাচ্চাদের জন্য অনেক কিছু ব্যাপার আছে, আস্তে আস্তে সেটা দেখাচ্ছি। এখানে রানী পদ্মাবতীর এখানে একটা ওয়াক্স মূর্তি আছে, প্লাস এখানে মহারানা প্রতাপের একটা বড় রুমের মধ্যে পুরো ওয়াক্স মূর্তি আছে, মোমের মূর্তি। ইনি হচ্ছেন মহারানা প্রতাপ। ইনি সাঙ্গপাঙ্গ সেনাপতি সেপাই সন্ত্রীদের নিয়ে পুরো একটা ঘর পুরো দখল করে আছেন। খুব সুন্দর, একদম অরিজিনালি লাগছে। চারদিকে প্রচুর ছবি টবিও আছে, আর যেরকম রাজপ্রাসাদ যেরকম হয় সেরকম ডেকোরেশন করেই রাখা হয়েছে। প্লাস এখানে প্রচুর ইনফরমেটিভ সব জিনিস দেওয়া আছে। এই যে এখানে সব হিন্দিতে লেখা আছে, তো এইগুলো পড়লে আরও খুব সুন্দর লাগবে। ওনার পুরো যে কীর্তি আছে, হিস্টোরিক্যাল কীর্তি, সেগুলো এখানে বর্ণনা করা আছে। আমার ফেভারিট ক্যারেক্টার মিস্টার বিন। এখানে মিস্টার বিনের একটা মোমের মূর্তি আছে, এটাও বেশ ভালো লাগলো দেখতে। আর আমার ছোটোবেলার ক্রাশ ছিল হচ্ছে জন সিনা। তো জন সিনাকে আমি খুব রেসপেক্ট করতাম তখন WWE যখন দেখতাম। তো জন সিনার সামনে দাঁড়িয়ে আমি এই কান্ট সি মি এই জিনিসটা না করে পারলাম না আর কি। হাল্ক আছে, হাল্কের সামনে ছোটো নুপু দাঁড়িয়ে ছবি তুলেছে। স্পাইডারম্যানের একটা ওয়্যাক্স মূর্তি ছিল, সেখানেও ছোটো নুপু দাঁড়িয়েছে, ছবি তুলেছে। আর এখানে দেখতে পাচ্ছি যে শিবসেনা প্রধান বাল ঠাকরেজির একটা মোমের মূর্তি আছে, এটাও বেশ অরিজিনালি লাগছে আর কি দেখে। এরপরে যেটা আমাদের মেন কাজ সেটা হচ্ছে এই হরর হাউসে ঢোকার। এই হরর হাউসে তারপরে ওয়াক্স মিউজিয়াম, এগুলো সব একটা কম্বো টিকিট আমরা নিয়েছিলাম। তো এইখানে কে কে ঢুকবে সেটা তো জানা কথা, আমি একাই যাব, কারণ ছোটো নুপু আর অতসিত যাবে না। অতসিত প্রচণ্ড ভয় পায়। তো ছোটো নুপু ফার্স্টে বললো সাহস দেখিয়ে যে ও যাবে। তো দেখা যাক ও কীরকম কী করে। এমনি ফানি আওয়াজ। হরর হাউসে ঢোকার 1 মিনিটের মধ্যে ছোটো নুপু চিৎকার চেঁচামেচি করে বেরিয়ে এসছে। ওকে বাইরে ওর মার কাছে বসিয়ে দিয়ে আমি চলে গেলাম হচ্ছে এই মিরর মেজটায়। এখানে মিরর মেজটার মধ্যে অতসী আর নুপু ঢুকেছে। এই জায়গাটা পুরো বেশ সুন্দর লাগছে, এখানে দাঁড়িয়ে হারিয়ে যাওয়ার মতন আর কি ব্যাপারটা। এত চারদিকে কাঁচ আছে, পুরো ভুলভুলাইয়া লাগছে। তো এই জায়গাটা আমরা একটু ছবি টবি তুললাম, আর চারদিকটা ঘুরে দেখলাম, বেশ সুন্দর কাঁচ আর রঙিন কাঁচ দিয়ে সাজানো আর কি।
এরপরে যেটা দেখার ছিল সেটা হচ্ছে একটা 12D শো, সেইটা দেখার পরে আমাদের লাঞ্চের জন্য যেতে হবে। তো ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে উদয়পুরের নেক্সট ব্লগে, যেখানে আমরা সিটি প্যালেস ঘুরবো আর হচ্ছে পিছলা লেক দেখব। তো ওই ভিডিওটাও এক্সাইটিং হতে চলেছে। তো স্টে টিউন, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের জন্য টাটা। ভয় লাগে ওই সিটগুলো একটু দুলবে, আর যেরকম 3D তে আসে, আর এই সাইড থেকে ধোঁয়া টোয়া বেরোবে, একটু জল ফল স্প্রিঙ্কল করবে, এই